জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আমি মাত্র দুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে তোমাদের র্যালি কোনোরকমভাবে মে মাসে হওয়ার সম্ভাবনা নেই, তোমাদের জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের র্যালি হবে। এবং আমার কথা 100% কিন্তু তোমাদের মিলে গেল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং ত্রিপুরা, আসাম এইসব স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ জোন 3-র আন্ডারে যেসব ক্যান্ডিডেটরা পড়ছো, তোমাদের র্যালি কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে। একদম হ্যাঁ, 11 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়া জুড়ে, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোড়ফাড় হয়ে গেছে এই নোটিফিকেশান নিয়ে। তো দেখো, জোন 3-র র্যালি কিন্তু আমি সব থেকে আগে তোমাদেরকে বলেছিলাম স্টার্ট হবে, ইভেন্ট স্টার্ট হয়েও যাচ্ছে। সুতরাং ভাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যেসব বন্ধুরা রয়েছে সব বিভিন্ন টিআরমি ডিপার্টমেন্টে, তারা 10-12 বছর ধরে চাকরি করছে, আমার কাছে অ্যাকুরেট খবর থাকে। তো দেখো, এই যে তোমাদের র্যালিটা আসামে হবে, তোমরা এই জায়গায় কি করে পৌঁছাবে সব আমি বলবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভাই, A to Z ডিটেলস আলোচনা করছি। অনেক কিছু পরিবর্তন হয়েছে এবছর। তোমাদের এই যে টিআরমিতে যাওয়ার জন্য বিগত বছর যেটা সিস্টেমটা ছিল, এই বছর আমি তোমাদেরকে বলেছিলাম না যে নতুন কিছু পরিবর্তন তোমাদের দেখতে পাবে, সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করব। তার আগে ফুল নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখানে গিয়ে তোমরা ভিজিট করে তোমরা দেখে নেবে ফুল নোটিফিকেশান। টেলিগ্রামে জয়েন্ট হয়ে থেকে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশান কি বলা আছে, কোন ব্যাটালিয়নের আন্ডারে র্যালি বেরিয়েছে, সব কিছু আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করে দেখব। আজকে যে র্যালিটা বেরিয়েছে ভাই, সেটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মির, সেটা হচ্ছে 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গাড়োয়াল রাইফেলের আন্ডারে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। আমি বলেছিলাম, একটু আমার প্রেডিকশন করতে ভুলেছিল ভাই, বাট মিলে গেছে কিন্তু র্যালি। কিন্তু তোমাদের বলেছিলাম 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, যেটা গাড়োয়াল রাইফেল, এটা আমি বলেছিলাম দার্জিলিংয়ে হবে। দেখো ভাই, দার্জিলিংয়ে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তোমাদের দার্জিলিংয়ে এবার কিন্তু র্যালিটা হচ্ছে না, তোমাদের এটা আসামে হবে। ঠিক আছে, এবার যারা নিউ ভিজিট করছে, যারা কিছু জানে না, তারা বলবে আসামে হচ্ছে র্যালি, তাহলে আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, কি করে গিয়ে আসামে র্যালি করব। তুমি পারবে ভাই, এটা টিআরমি, এটা অল ওভার ইন্ডিয়ার র্যালি, এটা জোন ওয়াইজ হয়ে থাকে। তুমি আসামে বাড়ি থাকুক, তোমার ত্রিপুরায় থাকুক, তোমার মেঘালয়ে থাকুক, সিকিমে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক, তোমার যেখানেই থেকে থাকো না কেন, তুমি এই র্যালিতে তুমি অংশগ্রহণ করতে পারবে। ওকে, দেখো এগুলো ডিটেলস আমি আর পড়ছি না। সিলেকশন ফর দ্য টেরিটোরিয়াল আর্মি, এখানে কিছু বলা আছে, তাদের অফিসিয়াল কিছু ইনস্ট্রাকশন বলা আছে। মেন মুদ্রা কথাগুলো বলবো, ঠিক আছে, দেখে নাও। প্রথমত, এজ লিমিট কত তোমাদের? 18 থেকে 42 বছর, সেম যা সিস্টেম ছিল সেই সিস্টেমই রাখা হয়েছে, এটা কিন্তু চেঞ্জ করা হয়নি। 18 থেকে 42 বছর কিন্তু রাখা হয়েছে। দেখো ভাই, অনেকে ভিডিও আছে না, অল্প দেখে তোমরা বেরিয়ে যাও, তোমাদের উদ্দেশ্যে বলবো না, পুরো জানকারিটা জেনে যাও ভাই। একটা র্যালি একটা স্টেট থেকে অমুক একটা স্টেটে দূরের রাজ্যে র্যালি করতে যাবে, তুমি ইনফরমেশন না জেনে গেলে সব থেকে বেশি বিপদে তুমি পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। ঠিক আছে, দেখো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে একটাও কিছু বলবো না। নেক্সট ভিডিওতে আমি বলবো কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে তোমরা এই যে জায়গাটায়, অর্থাৎ শোলমারার তেজপুরে, আসামের শোলমারার তেজপুরে র্যালি হবে, কিভাবে তোমরা জায়গাটায় পৌঁছাবে, কি রুটে পৌঁছাবে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, চ্যানেলের সাথে জুড়ে থেকো ভাই, সব ইনফরমেশন তোমরা পাবে, আমার চ্যানেলে পাবে আর টেলিগ্রামে পাবে, দুটোতেই জয়েন হয়ে থাকবে। দেখে নাও কোয়ালিফিকেশান কি, তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস। দেখো, মাধ্যমিক পাস রাখা হয়েছে, 8 পাস কিন্তু থেকে থাকে, বাট আনফর্চুনেটলি এই ভ্যাকান্সিটা কোনো 8 পাস থাকছে না। যেগুলো নেক্সট ভ্যাকান্সি, নেক্সট যে ব্যাটালিয়নের আন্ডারগুলো ভ্যাকান্সি আসবে সেগুলো কিন্তু থাকবে। আর একবার যখন টিআরমির ভ্যাকান্সি কিন্তু দিয়ে দিয়েছে, পর এবার তোমাদের 15-20 দিনের মাথায় বাকি ভ্যাকান্সিগুলো দেখতে হবে। সব পার্সেন্ট লিখে দিলাম ভাই, তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি থেকো সবাই, অলওয়েজ বি প্রিপেয়ার্ড, প্রত্যেকে প্রস্তুত থেকো, এবার র্যালি কিন্তু দেখতে পেয়ে যাবে। 33% মার্ক কিন্তু লাগবে ভাই। হ্যাঁ, 33%, প্রত্যেকটা সাবজেক্টে 33% মার্কস কিন্তু, এটা ম্যান্ডেটারি, এটা তোমরা প্রত্যেকেই জানো। এটা হচ্ছে আমাদের জোন 3-র কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে। জোন 3 বলতে গেলে জোন 3-র মধ্যে পড়ছে আসাম, পড়ছে মণিপুর, সিকিম, মেঘালয়, আন্দামান নিকোবর, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ এই জিনিসগুলো পড়ছে। 7 সিস্টার সহ আমাদের এইগুলো পড়ছে, অরুণাচল প্রদেশ, এই সব স্টেটগুলো। তারপর হচ্ছে কোথায় র্যালিটা হবে, তোমাদের এই জায়গাটায় র্যালি করতে যেতে হবে। হ্যাঁ, তোমরা এখন থেকে পুটলি বেঁধে নাও এবং রান করতে শুরু করো। এই জায়গায় র্যালি হবে, শোলমারা, তেজপুর, আসাম, এই জায়গায় কিন্তু তোমাদের র্যালিটা হবে। সেইভাবে তোমাকে প্রিপারেশান নিয়ে কিন্তু মনস্থির করে কিন্তু তোমাকে এখন থেকে রান করতে হবে। তুমি সময় পাবে না ভাই, আমি তোমাকে বলে রাখলাম। আচ্ছা, এবার কোন কোন আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালিগুলো কবে হবে সেটা একটু দেখে নাও।
প্রথমত ত্রিপুরা, আমার ভিডিও অনেকেই ত্রিপুরা দেখে, তাই এটা আমি ভাবলাম আলোচনা করে দিই। ত্রিপুরা তোমাদের র্যালি হচ্ছে ভাই 16ই জুন 2025 এই দিন তোমাদের র্যালি হবে। এবং ত্রিপুরা তোমাদের যে টোটাল 8টা ডিস্ট্রিক্ট রয়েছে না, 8টা ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু 16ই জুনেই হবে। চলে যাবে ভাই গ্রাউন্ডে ভোর 5টার আগে সময়, তোমরা 4:05 আগে গ্রাউন্ডে কিন্তু তোমাদের পৌঁছে যাওয়া ম্যান্ডেটারি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, দেখো ওয়েস্ট বেঙ্গলে যেসব ছেলেপেলে রয়েছে তোমাদের র্যালিগুলো কবে একটু দেখে নাও, ঠিক আছে। সব আলোচনা করব, সব A to Z আলোচনা করব, দেখে নাও। তোমাদের ওয়েস্ট বেঙ্গল 19শে জুন, ওয়েস্ট বেঙ্গলে যেসব ক্যান্ডিডেট রয়েছে 19 তারিখ কাদের র্যালি হচ্ছে দেখো। ওয়েস্ট বেঙ্গলে 19 তারিখ ওয়েস্ট বেঙ্গলে 5টা ডিস্ট্রিক্টের র্যালি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা ডিস্ট্রিক্টের ছেলেপেলে তোমরা ভাই 19 তারিখ কিন্তু মাঠে চলে যাবে। ওকে, 19 তারিখ বলতে 18 তারিখ মাঠে চলে যাবে তোমরা। 19 তারিখ তোমাদের ভোরের দিকে কিন্তু তোমাদের মাঠে ঢুকে নেওয়া হবে। এই কটা আমি ছেলেপেলেকে বলে দিলাম। দেখো তোমরা যারা কালিম্পং, দার্জিলিং এইসব ছেলেপেলে পড়ছো, তোমরা হঠাৎ করে তোমরা দেখে নিলে, তোমার র্যালির দেখে নিলে কবে হয়ে গেল, তুমি বেরিয়ে গেলে। একদম ভিডিও ছেড়ে বেরোবে না। কেন বেরোবে না? এখনও মেন মুদ্দাই আসেনি, কতগুলো ভ্যাকান্সি আছে, কি পোস্টে ভ্যাকান্সি আছে, এখনও তো কিছুই আলোচনা করিনি। একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ভাই। আমি তোমাকে কি বললাম, একটা রাজ্য থেকে অমুক রাজ্যে র্যালি করতে ইচ্ছো, ইনফরমেশন সম্পূর্ণ জানকারি জেনেই যাও, নাহলে বিপদে পড়বে। তারপরে হচ্ছে তোমাদের যেসব ক্যান্ডিডেট, এগুলো দেখে নাও। এখানে কটা ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এখানে যে ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, যেমন হচ্ছে 21শে জুন কাদের র্যালি হচ্ছে, 6টা ডিস্ট্রিক্ট, যেমন হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই যে 6টা ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা 21 তারিখ পৌঁছে যাবে ভাই। 21 তারিখ তোমাদের মাঠ হবে, কিন্তু যা ডকুমেন্টস বলবো সেগুলো নিয়ে কিন্তু মাঠে উপস্থিত হয়ে যাবে। এগুলো কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হয় না, সরাসরি ডাইরেক্ট র্যালি কিন্তু টি আর্মির র্যালি। হ্যাঁ, তুমি ভেবো না যে ফর্ম ফিল আপ করবে, ডাইরেক্ট তোমাকে ডকুমেন্টস নিয়ে গিয়ে মাঠে যাবে, দৌড় করবে, তুমি মাঠ পাস করবে, মেডিকেল ফিট হবে, পরীক্ষা দিবে, চাকরি পাবে। সিম্পল ব্যাপার, কোনো ফর্ম ফিল আপ করতে হয় না। তারপর হচ্ছে 23 তারিখ, আচ্ছা 23শে জুন কাদের র্যালি হচ্ছে দেখে নাও। 6টা ডিস্ট্রিক্ট থাকছে পশ্চিমবঙ্গের, যেমন হচ্ছে সাউথ 24, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তারপরে হচ্ছে তোমাদের আমাদের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, এই সব ডিস্ট্রিক্টের ছেলেফেলেরা তোমরা একবারে পুটলি বেঁধে ভাই তোমরা 22 তারিখ পৌঁছে যাবে রাত্রের মধ্যে। 23 তারিখ কিন্তু তোমাদের রান করতে হবে, বলে দিলাম সোজা ঝাপটা কথা। এবার হচ্ছে তোমাদের কাদের দেখে নাও। এবার হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যাদের 24শে জুন কাদের র্যালি পড়ছে দেখে নাও। পশ্চিম বর্ধমানের ছেলেপেলে, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তোমরা যারা আছো ভাই তোমরাও পুটলি বেঁধে নাও, তোমাদের কিন্তু 23 তারিখ কিন্তু গ্রাউন্ডে কিন্তু পৌঁছে যাবে এবং 24 তারিখ ভোরের মধ্যে র্যালি হবে। দূরের রাস্তা ভাই, একটু আগে পৌঁছাবে, ঠিক আছে। তোমাদের যে র্যালিটা কিন্তু কন্ডাক্ট করাচ্ছে সেটা হচ্ছে 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের আন্ডারে এই যে নোটিফিকেশনটা যেটা পাবলিশ করা হয়েছে ভাই, এটা তোমরা বলবে অফিসিয়াল, টি আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এটা পাবে না, কারণ এটা 121 যে ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের আন্ডারে। তোমরা ওই ব্যাটালিয়নে চলে যাও, সেখানে দেখবে নোটিশ বোর্ডে তোমরা এটা দেখতে পেয়ে যাবে। তো সেখান থেকে এটা ছবি তুলে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা খুঁজে পাবে না, ঠিক আছে। যাদের বাড়ি কাছে বাড়ি, আসামে বাড়ি ভাই, তোমরা 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়নে চলে যাও, দেখবে নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া রয়েছে এই নোটিশটা, ঠিক আছে। তো কেন কি ভ্যাকান্সি রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি, তোলপাড় ভাই, প্রচুর ভ্যাকান্সি আসবে কিন্তু বলে দিচ্ছি। এটা তো শুধু শুরুবাত, জোন 3 র্যালির শুধু এটা হচ্ছে শুরুবাত, এখনও 3খানা ব্যাটালিয়ন বাকি রয়েছে, প্রত্যেকটা ব্যাটালিয়নের কিন্তু র্যালি হবে, ঠিক আছে। যেমন হচ্ছে সোলজার জিডি, এর ভ্যাকান্সি রয়েছে 67টা। তারপরে হচ্ছে সোলজার যে হচ্ছে চিফ কমিউনিটি, এর ভ্যাকান্সি রয়েছে 2খানা। তারপরে হচ্ছে হেয়ার ড্রেসার, ভ্যাকান্সি রয়েছে 1খানা। তো এই টোটাল 3খানা পোস্টের ভ্যাকান্সি কিন্তু এই মাত্র রিলিজ করা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।